তাহলে প্রশ্ন হচ্ছে, এই কথাটা তো মাননীয় প্রধানমন্ত্রী শুধু বলেছেন তাই না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে দেখেছি, হ্যাঁ দলের লোকজন হইলো ছাড় দেবা না, এটা করবা না, সেটা করবা না, পুলিশ তো করছে না। তো এর মানে কি হচ্ছে, আপনি মিডিয়ার সামনে একরকম কথা বলছেন, আমাদেরকে একটা বুঝ দিচ্ছেন, আর প্রশাসনে ইঙ্গিতটা এরকম যে বুঝে শুনে করিও আর কি। পুলিশ সপ্তাহ চলছে, যেখানে প্রধানমন্ত্রী নিজে সবাইকে তার দলীয় হলেও তাকে যেন ক্ষমা না করা হয় যদি তিনি অপরাধী হন। অপরাধী মানে অপরাধী। এবং তারপরে পরপরই এক বক্তব্যে ঢাকার ডিআইজি তিনি বলেছেন যে তিনি আসলে অনেক স্যাক্রিফাইস করেছেন এবং তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন মানুষ, সেই কারণে তাকে পদবঞ্চিত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা আপনার কাছে কেমন? এর সাথে যুক্ত করে দিই যে আওয়ামী লীগ আমলে যারা দলীয় আচরণ করেছে তাদের সমালোচনা আপনারা করে ধুয়ে দিয়েছেন, সবাই চেষ্টা করেছেন, সেই জায়গায় কোনো পরিবর্তনের আভাস আপনারা দেখেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, পরিবর্তন তো আমরা ব্যাপক মাত্রায় দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ ব্যাংকে মপ করে কিভাবে গভর্নরকে চেঞ্জ করে হইল, দলীয় নির্বাচন কমিটির একজন ঋণ খেলাপি ব্যবসায়ীকে এনে বসানো হয়েছে। আমরা অনেক পরিবর্তন দেখলাম। জাতীয়তাবাদী বেগম জিয়ার সাথে কাজ করেছেন, ডিসি ছিলেন, ওনার সাথে খুব ক্লোজলি সম্পর্ক ছিল। আমার একজন আমলা আব্দুল মোমেন সাহেব, যিনি খুবই সজ্জন, মানে গুণীজন আমলা হিসেবে পরিচিত, ওনাকে দুদক থেকে পুরো টিম রিজাইন করতে বাধ্য করা হয়েছে, কারণ উনি সালমকে ক্লিন শিট দিতে রাজি হন নাই। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। আমরা দেখলাম যে কিভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আমি দলীয় কোনো লোককে গ্রেফতার হতে দেখলাম না। শাহবাগের ঘটনা তো গ্ল্যারিং এক্সাম্পল, যে আপনি ডাকসুর ছেলেপেলেদের ব্যাপারে ভিন্ন মত থাকতে পারে, তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু ডাকসুরতে তারা অভিযোগ করতে গেছে, ডাকসুর নির্বাচিত কর্মকর্তারা তাদেরকে ওসির সামনে বেধড়ক মারধর করেছে, সবাই ছাত্র দলের চিহ্নিত পদধারী নেতা। মামলা তো বাদী হয়ে পুলিশ করবার কথা ছিল, কারণ সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, সেখানে সরকারের সামনে একটা ফৌজদারি অপরাধ করেছে, কাউকে গ্রেফতার করা হয় নাই। বরং ওই কর্মকর্তারা ডাকসুর যারা মামলা করতে গেছেন তাদের মামলাটা পর্যন্ত নেওয়া হয়নি। সিটি কলেজে ছাত্র দলের যে ছেলেপেলেদেরকে দেখলাম অস্ত্রধারী, প্রত্যেককে পদধারী, পদ, পরিচয়, চেহারা, নাম সব ঠিক আইডেন্টিফাই করা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে খুন খারাপিগুলো হচ্ছে, আজকে দেখেন পটুয়াখালীতে দেখলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি বিরোধী আন্দোলন যারা করছে, যুব দলের লোকজন এসে ব্যাপক মারধর করে গেছে। তাহলে বদলাম কোথায়, কোথায় বদলেছে? এই যে রিসেন্টলি যে 19-20টা জেলায় পদবি পরিবর্তন করা হয়েছে, অলমোস্ট সকলের রাজনৈতিক পরিচয় আছে আগে। প্রশ্ন হচ্ছে, এর থেকে মেধাবী মানুষ কি পুলিশ প্রশাসনে ছিল না? আবার কেয়ারটেকারের সময় দায়িত্বে ছিল, সবাইকে আপনার সরায় দেওয়া দরকার ছিল, কারণ এরা কেউ আপনাকে ট্রাস্ট করতে পারছিলেন না, তার প্রফেশনালি কাজ করতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কথাটা তো মাননীয় প্রধানমন্ত্রী শুধু বলেছেন তাই না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে দেখেছি, হ্যাঁ দলের লোকজন হইলো ছাড় দেবা না, এটা করবা না, সেটা করবা না, পুলিশ তো করছে না। করছে না বলবার পরে ওই পুলিশকে আপনি ডিসমিস করেন নাই কেন, সাসপেন্ড করেন নাই কেন? তো এর মানে কি হচ্ছে, আপনি মিডিয়ার সামনে একরকম কথা বলছেন, আমাদেরকে একটা বুঝ দিচ্ছেন, আর প্রশাসনে ইঙ্গিতটা এরকম যে বুঝে শুনে করিও আর কি। ব্যাপারটা কি এরকম কিনা? তাহলে এই কালচারে তো আমরা অভ্যস্ত বহু বছর থেকে সোনার বাংলায়।